আজকে স্কুল থেকে এসছে, এসে বলছে মামা দেখো, কি বলছি বল, দেখা। চলো চলো চলো, সব জিনিস গুছিয়ে নাও, আজকে সামার ক্যাম্পের লাস্ট ডে। চলো, ওটা কি দিয়েছে, সামার ক্যাম্পের খাতা দিয়েছে, যেগুলো করেছো। চলো গোটা গোটা গোটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে কৃষ্ণমের সামার ক্যাম্পের লাস্ট দিন, এরপরে 2 সপ্তাহ মতো গ্যাপ আছে, তারপর শুরু হবে ক্লাস 1, মানে অ্যাকচুয়াল স্কুল শুরু হয়ে যাবে। কৃষ্ণমকে স্কুল থেকে ফেরত নিয়ে এসে দেখি কপিল অলরেডি বাড়ি চলে এসছে আজকে। তাই ভাবলাম একটু হেঁটে আসি বাইরেটা, কারণ ওয়েদারটাও ভালো, গরমটা একটু কম। আর আমার সারা দিনে ডেস্ক জব করে করে না এক ফোঁটা হাঁটাহাঁটি করা হয় না, তাই ভাবলাম একটু চলাফেরাও তো দরকার। তো বাইরেটা দেখো এসছি, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। আর আমাদের এই ট্রেল ওয়াকটা না বাড়ির ঠিক পেছনেই, মানে বাড়ির একদম পাশে। তো এত সুন্দর একটা জায়গা শহরের মাঝে, আর তোমরা যদি শোনো, এখানে পাখিদের আওয়াজও শোনা যাচ্ছে, চিকচিক করে পাখি ডাকছে ছোট ছোট। প্রচণ্ড সুন্দর লাগে আমার এই ট্রেল ওয়াকটা, খুব পিসফুল। রোজ হাঁটা হয় না, তবে যদি টাইম পাই আর যদি সুযোগ হয় তাহলে চলে আসি এখানে। আজকে স্কুল থেকে এসছে, এসে বলছে মামা দেখো, কি বলছি বল, দেখা। হ্যাঁ, এই দাঁতটা নড়ছে ওর, শুধু দাঁতটা নড়ছে না, দেখা একটা। ও আমাকে নিজেই বলছে, আমি না দেখিনি, খেয়াল করি ওর দাঁতের নিচে ওদিকে একটা দাঁত উঠছে, তাই জন্য বিগল করছে না, কি করছে বল। হ্যাঁ নড়ছে, দাঁতটা নড়ছে, পড়ে যাবে। দাঁত নড়ছে, ভাবতেও কেমন লাগছে, একেবারে মনে হচ্ছে না এই তো সেদিন ওর দাঁত ওঠেনি। কৃষ্ণমের 8 মাসের পরে দাঁত উঠেছিল। অ্যাকচুয়ালি ওকে আমার বাবা উল্টো রথের দিন অল্প করে মুখে ভাত দিয়েছিল, যখন ওর 5 মাস মতো বয়স ছিল অলরেডি। তারপরে ও সলিড খেতে, ভাত ছাড়া বাকি সব সলিড খাওয়াতাম, মোটামুটি ভাত যেহেতু তুলে দিয়েছিল মুখে। তারপরে ইন্ডিয়াতে গেছিলাম যখন ও 7.5 মাসের ছিল, তখন আমাদের গ্রামের বাড়িতে ওর ভালো করে অন্নপ্রাশন দেওয়া হয় আর কি। বাড়িতে পুজো হয়, সব ঠাকুরমশাইকে দিয়ে ভালো করে একদম অন্নপ্রাশন যেরকম রীতি মেনে হয় সেরকম হয়। তখন আমি ভাবছিলাম যে ঠাকুর তার আগে যাতে, ইন্ডিয়াতে যাওয়ার আগে যাতে দাঁতটা না ওঠে। সবাই বলে কবে দাঁত উঠবে, আমি ভাবতাম যে না, ওই অন্নপ্রাশন অনুষ্ঠান আগে যাতে দাঁত না ওঠে, কারণ দাঁত উঠে গেছে তারপরে অন্নপ্রাশন হচ্ছে কিরকম লাগবে। আর এখন ভাবছি ব্যাটার এখন দাঁত নড়ছে, দাঁত পড়তে যাবে, মনে হয় যেন এই তো সেদিন যে অন্নপ্রাশনের পরে, তারপরে অন্নপ্রাশন যখন হয়ে গেছে তারপরে তো সাথে সাথে দেখলাম দাঁতও উঠে গেছে সাথে সাথে একদম। তো যাই হোক, মনে হয় এই তো সেদিন। এখন দেখি দাঁতটা বাড়িতে এসে বলছে মামা দাঁতটা বিগল করছে। ওর ডাক্তার আমাদের লাস্ট ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট বলেছিল যে ওর হালকা পেছন থেকে দাঁত উঠতে শুরু করছে, আমরা এক্সরেতে দেখতে পাচ্ছি, তো কিপ অ্যান আই অন ইট। তো এখন দেখি পেছনে দাঁতটা উঠতে শুরু করে দিয়েছে, তো ওটা বিগল করছে, মানে এটাকে নাড়িয়ে ফেলে দিতে হবে আর কি, নাহলে পেছনের দাঁতটা ঠিক করে উঠতে পারবে না। তো চলো তখন ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন রাত বেজে গেছে 10:30, কৃষ্ণম অলরেডি ঘুমিয়ে পড়েছে। আমি এখন ব্লগটা এডিট করে আপলোড করব। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।